উম্মত একবারও ভাবলো না আল্লাহ নবী কত কষ্ট করে এই দিনকে রেখে গেছে। ইসলাম বলতে কি বোঝে? ইসলাম শব্দে বাংলা ওয়ার্ড লফজের মানে হলো শান্তি, কিন্তু ইসলামের ব্যাপক আবিধানিক অর্থটা কি? ইসলাম একত্ববাদের বিশ্বাস, ইসলাম রিসালাত তাওহীদকে মেনে নেওয়া। ইসলাম মানে শুধু নামাজ রোজা দাড়ি টুপি নয়। হ্যাঁ, ইসলামের মধ্যে নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু এটা ব্যক্তি জীবনের জন্য। আমি নামাজ পড়েছি ঈশার, আমার কল্যাণ, আমার উপকার, আমার ফায়দা, সমাজের কোনো উপকার নাই। আমি দাড়ি রেখেছি রাসূলুল্লাহ সুন্নাত, আমার উপকার, আমার নবীর সুন্নাত রেখেছি, আমি নেকি পাবো। সমাজের আমার দাড়ি রাখাতে কোনো উপকার নাই। আমি মাথায় টুপি পরেছি, এটা আমার ব্যক্তি জীবনের কল্যাণ, রাসূলুল্লাহ সুন্নাতকে পালন করছি। রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আমি রোজা রেখেছি, এটা আমার ব্যক্তি জীবনের কল্যাণ, আমার শরীর সুস্থ হবে, আমার ফ্যাট লিভার নষ্ট হবে, আমার শরীর থেকে ব্যাকটেরিয়া চলে যাবে, ক্যান্সারের মতো মহামারী থেকে রোজার বরকতে আল্লাহ আমাকে শিফা রাখবে। এটা আমার জীবনের ফায়দা, কিন্তু আমার রোজা রাখাতে সমাজের কি লাভ হয়েছে? এই ইসলামে নামাজ আছে ব্যক্তি জীবনের জন্য, রোজা আছে ব্যক্তি জীবনের জন্য, আমি হজ করেছি, এটা আমার কল্যাণ ব্যক্তি জীবনের জন্য। কিন্তু এখনো যেমন ইসলামের হুকুম, অপর দিকে ইসলাম হুকুম দিয়েছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ভালো কাজ প্রতিষ্ঠিত করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটাও। তাই সমাজ থেকে নেশাকে মিটানো, এটা হলো ইসলামের একটা বড় কাজ। কিন্তু বলুন, আমরা উম্মত কি নেশার বিরুদ্ধে কথা বলি? আমরা নেশার বিরুদ্ধে কি লড়ি? এটা হ্যাঁ না বলতে হবে, কিন্তু ইসলামের একটা বড় কাজ এটা। নামাজের থেকে আগের কাজ হচ্ছে মদকে বন্ধ করে চলেছে। নামাজের থেকে অনেক আগে নবী নারীদের অধিকার, যে নারীদের ঘরে জুলুম করে মেরে দিত, সেগুলোকে বন্ধ করে নারীদের বাঁচাবার ব্যবস্থা করেছে। নামাজ তো মেয়েরাজ থেকে এসেছে, তার আগে তো নামাজ ফরজ ছিল না উম্মতে মুহাম্মাদের জন্য। শুনছেন? আর নামাজ কোনোভাবেই কাজা করা যাবে না, ইশারায় শুয়ে শুয়ে হলো পড়তে হবে, আমি মানি, কিন্তু ওটা তো ব্যক্তি জীবনের কল্যাণ হবে। যে পড়বে তার কামিয়াবি, তার ছেলেরও কামিয়াবি। তা সমাজের জন্য ইসলাম একটা লোককে নিয়ে যখন বসছে, তো সমাজের লোক ব্যাপারে আলোচনা হবে। আর মসজিদে জুম্মাতে দাঁড়িয়ে ইমাম সাহেব শুধু নামাজে বয়ান করছে, 100 বার করা দরকার, কিন্তু ইসলাম, আমার নবী নবুয়াতের ঘোষণার 11 বছর পর নবী মেরাজে গেছে। নবুয়াতের ঘোষণা 11 বছর পর, এই 11টা বছর নবী কি করেছে? এই 11টা বছর মানতে তো হবে তোমাকে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মানো, যা নিষেধ করেছে ছাড়ো। তো মেরাজে গেছে নবুয়াতের ঘোষণার 11 বছর পরে। 11টা বছর ধরে রাসূল কি করেছে? প্রথম কাজ হলো রাসূলের জালিম অত্যাচারী শাসকদের কাছে চিঠি করেছে, তোমরা জুলুম বন্ধ করো, নাই মুহাম্মদ রাসূলের মোকাবেলায় তোমাদের দাঁড়াতে হবে। তারা হেসেছে, তারা গোয়েন্দা পাঠিয়েছে, গুপ্তচর পাঠিয়েছে, কে দেখো তো, দেখছে মাত্র গুটি কতক লোক নিয়ে আমার রাসূলুল্লাহ দিনের মেসেজ, মানবতার মেসেজ, ইনসাফের মেসেজ, ইনসানিয়াতের মেসেজ, প্রেমের কথা, ভক্তিত্বের কথা, মনুষ্যত্বের কথা, তাওহীদের কথা শোনাচ্ছে।
কেউ কেউ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে। নবী পাক 11টা বছরে জুলুমকে খতম করেছে, অন্যায়কে খতম করেছে, নেশাকে খতম করেছে, দুর্নীতিকে খতম করেছে, অত্যাচারকে খতম করেছে, এতিমের অধিকার দিয়েছে, বিধবার অধিকার দিয়েছে, এতিমের মর্যাদা দিয়েছে, নেশা মুক্ত, সন্ত্রাস মুক্ত, খুন মুক্ত, চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত সমাজ তৈরি করেছে। পৃথিবীতে আমান প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে আল্লাহ নবীকে বলেছে পৃথিবীতে এখন সব সন্ত্রাসী শেষ, জঙ্গল পরিষ্কার। দোস্ত এবার আসুন, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি মেরাজে আসুন। সেখানে যাওয়ার পরে আল্লাহ নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, যাও ওই পরিষ্কার বাগানে এবার উম্মতকে বলো এগুলো আবাদ করতে, এগুলো অনুসরণ করে এই সব কাজ করতে বলো। আজ আমার যেমন নামাজ পড়তে হবে, আমার প্রতিবেশী এতিম বিপদে আছে, বিধবা বিপদে আছে। আজকে কিছু কম বেশি শুনছি নাকি আবার 93 লক্ষ, কোথা থেকে 30 লক্ষ ঢুকে গেল জানি না, তিনারাই ভালো বলতে পারবে। এই যে মানুষ আজকে বিপদ, তারা চিন্তায় রয়েছে, তাদের ছোট ছোট বাচ্চা আছে। আবার আরেকদিকে শুনছি ক্যাম্প তৈরি করা হচ্ছে। এই যে টেনশন, এই বিপদে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো ইসলাম। কিন্তু আমি যখনই দাঁড়াতে যাব আমার কম বলবে হুজুর আবার এসব কথা বলছে কেন, হুজুর এসব কাজ করবে কেন, কি বলে না বলে না। কিন্তু এটা ইসলাম। ওই ব্যক্তি আল্লাহর দয়া পাবে না যে আল্লাহর সৃষ্টির উপরে দয়া করে না। এখানে সৃষ্টি বলা হয়েছে, সৃষ্টির মধ্যে তো আবার আশরাফুল মাখলুকাত হলো মানুষ। তুমি যদি কোনো জীবজন্তুর উপরে দয়া না করো তাও আল্লাহ দয়া পাবে না। নিশ্চয়ই আপনারা জানেন এক হাদিস পাকে আছে, এক মহিলা বড় নামাজি মুসল্লি আবেদা, এলাকায় সব ছড়িয়ে গেছে, বিশাল ইবাদত বান্দেগি করে, কিন্তু এই মহিলাটা একটা সময় একটা বিড়ালকে ঘরে বন্দী করে রেখে থেকে খেতে না দিয়ে মারা দিয়েছিল। আল্লাহ নবী ওই মহিলাকে বলেছে জাহান্নামে যাবে। শুনছেন আমার কথা? দুটো তো জিনিস, একটা হকুল্লাহ, একটা হকুন নাস। নামাজ যদি কাজা হয়ে যায় এটা আল্লাহর সঙ্গে সম্পর্ক। বান্দা যদি রোনাজারি করে মালিক ভুলে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ পাপ করে ফেলেছি, মাফ করে দেন, আল্লাহ বলছে কাউকে জানতে দেবো না, আমি তোকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি যদি কোনো গরিবের হক, কাউকে ইচ্ছা করে জুলুম করি, আমি করিনি। উদাহরণস্বরূপ বলছি, আপনারা সবাই মিলে আমাকে সাপোর্ট করেছেন, আমি শক্তিশালী হয়েছি, আর আমি ইচ্ছা করে করে লোকের নামকে বাদ দিয়ে দিয়েছি। তার সহযোগিতা সম্পূর্ণ আমার দ্বারা হয়েছে, আর আপনাদের সবার সহযোগিতা এই জায়গায় আসতে পেরেছি। এই যে হাজার হাজার মানুষকে বিপদে ফেললাম, এর জন্য শুধু আমি এক আসামি নই, আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য যার যার অবদান আছে শেষে আসামি। এই জন্য বিশ্ববিখ্যাত এক মুফতি উসমান তাকি উসমানী সাহেব, নাম শুনেছেন নিশ্চয়ই, তিনি ফতোয়া দিচ্ছেন ভোট হলো সাক্ষী দিয়া শাহাদাত। আপনি যাকে ভোট দিচ্ছেন, সাক্ষী দিচ্ছেন, শাহাদাত দিলেন, সেই লোকের দ্বারা যা অন্যায় বুরাই হবে সব ভাগীদারি আপনি, আর সেই লোকের দ্বারা যা পুণ্য কাজ হবে তার নেকির একটা হিস্সা আপনি। তাহলে এক কথা যদি আমার কওমকে আমি বলি, তখনই তো আমার কওম বলবে ছেলে আসবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, এসব কথা কেন বলে বলে? আরে নামাজ পড়ো তো 72 দল জাহান্নামে যাবে, রোজা রাখো তো 72টা দল জাহান্নামে যাবে। ওই নামাজটা পড়ে কি লাভ হলো? ওই রোজাটা রেখে কি লাভ হলো? হজ করো তো 72টা দল জাহান্নামে যাবে। 4-5 লক্ষ টাকা খরচ করি হজটা করে কি লাভ হলো? জাহান্নামে চলে গেল। আজকে এই সমাজে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি যেভাবে অপমান অপদস্থ হচ্ছে, জন্য সম্পূর্ণ দোষী উম্মতে মুহাম্মদ। উম্মতে মুহাম্মাদই দোষী, আমরা দোষী, আমি দোষী। কারণ আমার আল্লাহ যে মিশনে আমাকে পাঠিয়েছে আমি সেই মিশন ছেড়ে দিয়েছি। আমাকে আল্লাহ যে কাজের জন্য পাঠিয়েছে সেই কাজ আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমার কাজের দায়িত্ব দিয়েছি তাদের হাতে তুলে দিয়েছি, যাদের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে, তাদের হাতে দায়িত্ব দিয়েছি। আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছে কুনতুম খায়রা উম্মতি, শ্রেষ্ঠ উম্মত করে। কি জন্য? আগেই বললাম তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
জুলুমকে খতম করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আর জুলুম খতম করতে গেলে এখানে ফুক দিলে হয়ে যাবে? বলে জুলুমকে খতম করে শুধু মসজিদে ইমাম সাহেব দাঁড়িয়ে জুম্মার দিনে খুতবা দিলে হয়ে যাবে? জুলুমকে খতম করলে যেমন বলতে লাগে, তেমন প্রশাসনিক ভাবে সেটাকে রুখতে লাগে। আর প্রশাসন তখনই রুখবে যখন আইন পাস হবে, এটাকে রুখতে হবে। যেমন আইন পাস হচ্ছে ওয়াকফকে মিটাও, তুমি আমি বাঁচাতে পারছি? তোমার আমার সম্পদ জুলুম হচ্ছে, তারপরে বাঁচাতে পারছি? হাজার হাজার ওয়াকফ সম্পত্তি অলরেডি ভেঙে দখল হয়ে গেছে। বাকি যেটুকু এখনো আছে ওটাও কেস চলছে বলে, তাই ওই কেসের মধ্যে একজন কেস করেছে তোমার আমার ঘরের সন্তান দাদা হুজুর আওলাদ নওশাদ সিদ্দিকী কেস চালাচ্ছে। তাই এখনো তুমি একটু রক্ষে আছে, কিন্তু কাল কি হবে? তা জুলুমকে রুখতে গেলে যেমন উলামারা বয়ান দেবে, উলামারা খুতবাতে বলবে, তেমন উলামাদেরই দায়িত্ব। উলামাদের সমাজের মধ্যে থেকে ডাক্তার মাস্টার ভালো ভালো ছেলেদের ঘরে উলামারাই ঠিক করবে, বাবা তুমি এই জায়গায় দাঁড়াবে, তুমি এই করবে, তুমি এখানকার নেতৃত্ব দেবে, আমি তোমার হয়ে প্রচার করব। আর মুসলিম উম্মার উচিত উলামাদের কথাকে মেনে নিয়ে তার পক্ষপাতিত্ব করা। কিন্তু এই কথা যেই বলবো ওই 500 হাজার পিছনে চলে আসবে, মোবাইলে সমালোচনা, গালিগালাজ। আমার কমই তো করছে, বলুন অন্য কেউ করছে কি? আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ওরে আমার বান্দা বান্দীরে, জমিন ছিল আমার, এই জমিনের উপরে ফিতনা ফাসাদ হয়েছিল, কেন রুকলি না? এই জমিনের উপরে অন্যায় অত্যাচার হয়েছিল, কেন রুকলি না? এই জমিনের উপরে বেইনসাফি হয়েছিল, কেন রুকলি না? এই জমিনের উপরে ঘুষের লেনদেন চলেছিল, কেন রুকলি না? আমার জমিনের উপরে অবাধে জেনা ব্যভিচারী করার লাইসেন্স দিয়েছিল, কেন রুকলি না? আমার জমিনের উপরে খুন খারাপি হয়েছিল, কেন রুকলি না? ওরে আমার বান্দা বান্দীরে, তোরা আমাকে মহব্বত করিস বলি আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নিবার জন্য তো জালিমদেরকে বসাই। আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নিবার জন্য কখনো ভয় ভীত ফেলি, কেননা তোরা সমস্ত মুসিবতের সময়ে ভয় ভীতির মধ্যে দিয়ে আমি আল্লাহ আমাকে মজবুত করে ধরে রাখিস নাকি দেখবো, আমার পক্ষে দাঁড়িয়ে থাকিস নাকি দেখবো। মনে রাখবেন আমার আপনার আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি মুসলিম জাতির পিতা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছে। তার মধ্যে একটা কঠিন পরীক্ষা হলো নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করার প্ল্যান করলো। বিশাল আগুন বলতে কতটা বোঝেন? আমি সেই জায়গাটা নিজের চোখে দেখে এসেছি। মানে একটা বড় সাইজের গ্রাম, এত বড় এলাকা, চতুর্দিকে পাহাড়, বিছখানটা গুপ্ত। ওইখানে কাঠ জড়ো করেছে, কয়েক মাস ধরে কাঠ জড়ো হয়েছে। কত কাঠ? হাজার হাজার কর্মচারীরা কাজ করছে। সারা পৃথিবীর রাজা ছিল নমরুদ, কাঠ জড়ো করে সেই আগুন ধরিয়েছে। ওই আগুনের তাপ এত দূরে চলে যাচ্ছে যে ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছে না, ওই আগুনের তাপে পড়ে যাচ্ছে। ভাবতে পারছেন কত ভয়ঙ্কর আগুন, কত ভয়ঙ্কর আগুন। এদিকে দেখেন, ওদিকে যা হচ্ছে, কি হচ্ছে? বিরিয়ানি দিচ্ছে। এদিক ওদিক করলে এদিকে আপনার মুখের দিকে না তাকালে কথা বলতে ভালো লাগে? রাস্তার উপর দাঁড়িয়ে তোমরা কি করছো? তোমাদের যদি ডিস্টার্ব হচ্ছে, এদিকে চলে আসো। ডান দিকে তারপরে বসতে চাইছেন, সামনে চেয়ার আছে বাবা, এদিকে চেয়ার আছে, বস। কি করবে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখি নাই তোমারে কোনদিন
তোমার কোনদিন হে নবী নবীজি আমার তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। কোরআনের পথ যত দেখেছি হে নবী তোমায় তত চিনেছি, কোরআনের পথ যত দেখেছি হে নবী তোমায় তত চিনেছি। কোরআনই জানিয়েছে আমার ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী নবীজি আমার তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত মানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম কে যে আগুন তৈরি করেছিল, এত ভয়ানক এত বড় এলাকা নিয়ে দ্বিতীয় আগুন তো দুনিয়ায় করেন, তার তাপমাত্রা এত বেড়ে গেছে ইব্রাহিম নবীকে ফেলবে কি করে। তাই তারা একটা ওই কপি কল টাইপের তৈরি করেছে, যেটা দিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হয়েছে আগুনের কাছে, নিয়ে এসে বলা হচ্ছে ইব্রাহিম এখনো সময় আছে, তুমি যদি আমাদের কথা মেনে নাও, শুনছেন, তোমার জীবনটা বেঁচে যাবে। লোভ দেওয়া হচ্ছে, যদি চাও রাজত্বর ভাগীদারিও দেওয়া হবে, একটা এলাকাতে দেবো, তুমি সেই এলাকায় রাজত্ব করবে, আনন্দ ফুর্তি করবে। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন নমরুদ তুমি বেকার বকে লাভ নাই, তোমার যেটা ইচ্ছা তুমি করো, তবে ফয়সালা আমার আল্লাহর কুদরতি হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। চরকিতে তুলে দেওয়া হয়েছে পৃথিবীর রাজা মিজাজি আলাদা, যেমন আজকে আমাদের রাজার মিজাজ আলাদা, কোন নিয়ম কানুনকে ধার ধরে না, সংবিধান রেখে দিয়ে যা খুশি তাই করে বেড়ায়। স্বাধীনতার পর থেকে বাংলায় কোনদিন আসতে পারেনি, লাস্ট এখন রাজা মশাই ভোট কেটে বাদ দিয়ে ঢোকার চেষ্টা করছে। চাল তাদের ভোট দিত, কথা বুঝে আসছে, তাও এখনো মাথা চুল করছে। সমীক্ষা বলছে 110-এর উপরে এখনো যাচ্ছেন। আগামীতে আবার কি করেন রাজা মশাই দেখা যায়। আর আমরাও বোকার মতো পথের পরের খেতে পানি চলে যাওয়ার ভয়ে নিজের খেতে চাষ করাই বন্ধ করে দিয়েছি, শুধু ভয় দেখাচ্ছে। ওই ভয়ে আমরাও দিশেহারা। যদি আজ আমাদের হাতে নিজেদের মতো করে গোটা 20-30 থাকতো, লড়াইটা কম হতো। বাকি নাই যাকে দিয়েছিস দিকে যা, গোটা কুড়ি যদি নিজেদের হাতে থাকতো, নিজেদের ঘরের ছেলে নবী বংশের আওলাদ দাদা পীরা আওলাদের হাতে থাকতো, আজকে লড়াইয়ের লোক পাওয়া যেত না। বলেন কি না বলেন, আজকে একটা কেউ কথা বলছে এই বিপদের সময়। দেখেন এগুলো ধরিয়ে দিচ্ছি কেন, সামনে পরীক্ষা তো, যদি একটু জ্ঞান করলে আর না হয় আরো ভয়ানক হবে। আমার আর কিছু বলার নেই, আমি যা বলা সব বলেছি। 2022-এ বলেছিলাম, ক্যাসেট সব কেটে ছড়াচ্ছে। দেখো না, একটা দিন আসবে তোদের দেখবি ভোটার তালিকাতে নাম নেই, ভোটার অধিকার কেড়ে নেবে। বলেছি না, বলি 2022-এ আজকে ঘটছে। হ্যাঁ আমি গায়েবের খবর জানি না, ভবিষ্যৎ জানি না,
কিন্তু আমার রাসূল যে রাস্তা আমাকে দেখিয়েছে সেই রাস্তা দিয়ে আমি যাই, এটা নবীরই শিখানো, ইসলামের সব আছে, কি ঘটবে, কবে কি হবে না হবে, দুনিয়ার প্রতিটা ক্ষেত্রে কোথায় কি হবে, রাসূলুল্লাহ সব বলে, সেইগুলোকে সামনে রেখেই আমি বলেছি। হ্যাঁ, আল্লাহ আমাকে এখনো, আমাদেরকে এখনো হেফাজত করছে, এখনো সময় আছে, বাকি যেটুকু আছে সেইটুকু কমসে কম এক জায়গায় হয়, কাউকে মিটাবার জন্য নয়, নিজের নতুন প্রজন্মগুলোকে বাঁচাবার জন্য এক জায়গায় হয়। আমরা কারো বিরুদ্ধে নয়। যেভাবে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো ভাঙা হচ্ছে, কবরস্থান ভাঙা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে ইসলাম মুক্ত ভারত, ইসলাম মুক্ত বাংলা তৈরি করব, কখনো কোনদিন শুনেছেন কোন ইতিহাস কারো বক্তব্য দেখাতে পারবেন? আরে ওই গাঁজা খাই, মদ খাই, আর খাই, ওর কথা বাদ দেন, কোন শিক্ষিত পণ্ডিত লেখা এমন দেখাতে পারবেন যে কোন মুসলিম লোক বলেছে যে কোন ধর্মকে মিটিয়ে দেবো, অমুক করে দেবো, অমুকের এই ভেঙে দেবো? দেখাতে পারবে? কেন? এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। আমার কাছে যেমন আমার প্রিয়টা আমার প্রিয়, তার কাছে তার প্রিয়টা তার প্রিয়, তার ভালোবাসাকে যখনই তুমি আঘাত দেবে সে ঘুরিয়ে তোমার ভালোবাসাকে আঘাত দেবে, মূলত তোমার আল্লাহকে তাহলে তুমি গাল খাবে। এজন্য আল্লাহ বলেছেন কোরআনে, অপরের দেব দেবীকেও তুমি নোংরা কথা বলো, একদম দেব দেবীর কথা বলো, সে কি করছে না করছে তার পছন্দ তার কাছে, আমার দেখার দরকার নেই। কিন্তু মানুষ হিসাবে সে বাপ আদমের সন্তান, আমিও বাবা, সে মা হাওয়ার ছেলে মেয়ে, আমিও মা হাওয়ার ছেলে মেয়ে, সুখে দুঃখে একে অপরের সাথ দেব, এটা ইসলামের কালচার। কিন্তু আমাদের কথা এই আপনার কাছে সীমিত, আমাদের কথা তো ভেতরে বলার কেউ নেই, আমাদের কথা ইন্টারন্যাশনাল মার্কেটে বলার কেউ নেই। তখন কি হচ্ছে? তারা বলছে এরা সমাজ বিরোধী, এরা আনকালচার, এরা গেইয়া, এরা মৌলবাদী। আমাদের এই কথা বলার তো কেউ নেই। তাদের কাছে শেখানো হচ্ছে ইসলাম সবসময় ঘৃণা শিখায়, মারা শিখায়, খুন শিখায়, জুলুম শিখায়। আর ইসলাম যে কি শিখায় তুমি তো শুনছো। এই কথা বলার জন্য তো আমার 5টা এমপি দরকার, 50টা এমএলএ দরকার, তবে তো সে যে বলবে কেন আমাদের মসজিদ মাদ্রাসা জুলুম করা হয়, কেন বলা হবে যে শুক্রবার দিন ইমাম সাহেবদের বলবো কোন উস্কানিমূলক সাম্প্রদায়িক কথা বলবেন না? কেন মসজিদে কোনদিন কোন ইমামের ক্ষমতা আছে উস্কানিমূলক সাম্প্রদায়িক কথা বলার ক্ষমতা ইমামের আছে? তাকে তো রাইট আল্লাহ দেয়নি, কিন্তু আমার মসজিদকে দাগ লাগিয়ে দিল। আর এই কথাকে সূত্র ধরে কি বলছে? মসজিদে তদন্ত কমিটি বসানো হোক, জুম্মায় ইমামরা কি বলে দেখা হোক। তাহলে কালকে তোমার মসজিদে ইন্নাল মুশরিকিনা নাজাসুন ঢুকে যাবে, তারা বসে থাকবে শুনবে, কালকে বলবে এই ইমাম এক কাজ করো, আমাদের রাজার হয়ে একটুখানি বলো। আপনি আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর দুশমনরে বলতে হবে না, হয় তোমার হাতে চলো বাইরে নিয়ে যে বলবে এই গাঁজা পাস করতো ইমাম সাহেব, গাঁজা পাস করতো, আমার জাতি বলবে আল্লাহ ইমাম গাঁজা খেত, এই তো জাতি আমাদের। কোথায় যাচ্ছে সমাজটা একটু ভাবেন। আজকে তবুও তো বলার সুযোগ আছে, কাল হয়তো বলার সুযোগ থাকবে না, সুযোগ থাকলে হয়তো বলার পরিস্থিতি থাকবে না। কথা মাথায় ঢুকছে? বোঝেন তাই একটু বুঝেন। হ্যাঁ, কোন কথা বলতে গেলাম আব্বা জানি ইনশাআল্লাহ, তিনাকে চরকির উপর তোলা হয়েছে, এবার ঘোরাচ্ছে জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সালাম দিয়ে বলছে ভাই ভাই তোমাকে তো বিশাল আগুনে ফেলেছে, আমি কি কিছু হেল্প করব? আহমদের আব্বার ঈমান কেমন ছিল, সেই বাপের বেটা তো আমরা। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই জিবরাইল, আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহকে আমি প্যার করি, আল্লাহকে আমি মহব্বত করি, আল্লাহ আমার প্যার ভালোবাসা মহব্বতের পরীক্ষা নিচ্ছে। এ জিবরাইল
এই কঠিন পরীক্ষার সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান। আমার আল্লাহ তিনি সব দেখতে পান, তিনার ক্ষমতাও আছে। ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাবার ক্ষমতা তিনার আছে। তিনি যদি চান ইব্রাহিম আগুন থেকে বেঁচে যাবে, কোনো ক্ষমতা না ইব্রাহিমকে আগুন পোড়াতে পারে। আর তিনি যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নেয়, আগুনে পুড়িয়ে ইব্রাহিমকে পরীক্ষা নেবে। চান ইব্রাহিম শুনে রেখে যান, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, এই আগুনে পুড়ে আমি মরতে রাজি। শুধু একবার নয়, আবার যদি জান দেয়, আবার আল্লাহ যদি পরীক্ষা নেয়, আমি হাজারটা যদি জান পাই, হাজারবার আগুনে পুড়তে রাজি। আল্লাহকে পুড়ে প্রমাণ করে দেবো, আল্লাহ আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। আমরা তো বলতে পারছি না যে আল্লাহ যদি আমাকে দুবেলা না খাইয়ে রাখে, আল্লাহর খুশির জন্য আমি দুবেলা না খেয়ে থাকবো। আমরা তো বলতে পারছি না যদি আল্লাহ আমাকে পায়ে হেঁটে চলার ব্যবস্থা করে, তাই পায়ে হেঁটে ঘুরবো। আল্লাহ যদি আমাকে তেরপলের ঘরে রেখে খুশি হয়, আমি তার খুশির জন্য খালি। আমরা তো সে দাসী নয়, সে দাস তো নয়। আমরা যদি সেই দাস দাসী হতাম, তাহলে আমার মনিব যাতে রাজি, আমি তাদের রাজি। হ্যাঁ, এই রাজি যদি হতে পারি, একটা দিন পরীক্ষা শেষ হয়ে যাবে। সব সময় নেবে না, একটা দিন পরীক্ষা শেষ হয়ে যাবে, আল্লাহ তার রহমত দেবে, তোমাকে ঘিরে দেবে। না দুনিয়াতেও তোমার কেউ কিছু করতে পারবে না, কবরে কিছু হবে না, পুলিশরাতে কিছু হবে না, মিজানে কিছু হবে না, ময়দানে মাশরে কিছু হবে। ওই রহমত তোমাকে ঘিরে 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 জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দিন পর্যন্ত তো টেস্ট নেবে আল্লাহ, বিনা পরীক্ষায় কাউকে ছাড়বে না। তবে খোদাকে বলি, খোদা আমি বড় দুর্বল, তুমি সেই পরীক্ষা আমায় নিও না যেটাতে ফেল হয়ে যাব। সেই পরীক্ষা নেন যাতে আমি কামিয়াবি হতে পারবো। আমি পরীক্ষা কিন্তু নেবে। দেখুন আমাদের আব্বা কিরম পরীক্ষা দিয়েছে। আল্লাহ নবীর সাহাবা হুজুররাও কত পরীক্ষা দিয়েছে। আল্লাহ নবীর সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবী হুজুরের নাম বলি, যিনার নাম হচ্ছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তিনি একটা কাফেলা নিয়ে মানুষকে ইনসাফ নাই, দ্বীনের কথা শোনাতে যাচ্ছে, মানবতার কথা শোনাতে যাচ্ছে, মহান স্রষ্টার কথা শোনাতে যাচ্ছে। তৎকালীন সময় এক জালিম শাসক সেই দেশে যখন প্রবেশ করে, ওই দেশের জালিম শাসক আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব এবং তিনার সাথী সঙ্গীদের ঘরে বন্দী করে নিয়ে চলে যায়। এই বন্দী করে নিয়ে গিয়ে তাদেরকে নানা রকম লোভ দেয়, নানা রকম প্রলোভন দেয়, অনেক ধন দৌলত তাদের সামনে নিয়ে আসে, তাদের সামনে সুন্দরী রমণী নিয়ে আসে, তাদেরকে এমন ভাবে লোভ লালসা দেয়, তোমরা যদি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও, আমাদের কথাকে মেনে নাও, তাহলে ধন দৌলত পেয়ে যাবে, সুন্দরী রমণী পাবে। আল্লাহ নবী সাহাবার একটাই কথা বলতে লেগেছে, এ জালিম অত্যাচারীরা, আমাদের মিশন হলো এই জমিনের উপর থেকে অন্যায় জুলুমকে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টিকে শান্তি, সাম্য, ইনসাফের সঙ্গে বসবাস করার ব্যবস্থা করে দেওয়া। এই কাজে এসেছি আমরা। তোমরা যতই বলো না কেন, তোমরা যতই লোভ লালসা দাও না কেন, মুহাম্মদ আরবীর কোন গোলামকে তোমরা কিয়ামত পর্যন্ত কিনতে পারবে না। সত্যি যারা রাসূলুল্লাহর গোলাম হবে তাদেরকে কিনা। জোরে বল। আমাদের সমাজের প্রচুর ইমাম আছে, প্রচুর ইমাম আছে যাদেরকে কিন্তু কিনা কিনা, তারা এখনো পর্যন্ত কোন রকম ভাবে 5টা পয়সাও কারো দয়াতে লাগে না। শুনছেন? প্রচুর ইমাম আছে এই সমাজে, এখনো অনেক উলামা আছে এই সমাজের, এখনো অনেক পীর পীরজাদা আছে। সবাই তো মিডিয়ার সামনে আসে না বলে হয়তো দেখতে পান না। তারা এখনো পর্যন্ত কারো কাছে বিক্রি নয়, তারা আল্লাহ ও রাসূলের পক্ষে দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এবং উদাহরণস্বরূপ বলছি,
আমার ভাইকে 5টা বছর যে জুলুমটা করেছে, যে অত্যাচারটা করেছে, তাকে কিনার খরিদ করার কম চেষ্টা হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি গর্বিত, আল্লাহ তাকে কামিয়াবি দিক, দীর্ঘ হায়াত দিক, মানুষের দেশের কাজ করার আরো সুযোগ করে দিক এবং সততার সঙ্গে আল্লাহ তাকে রাখুক, বলুন আমিন। তাকে কিন্তু খরিদ করতে পারে। কিন্তু আজ আমাদের এই সমাজের অনেক আলেম উলামা আবার একদল বিক্রি হয়ে গেছে। কেউ সামান্য একটা গাড়িতে, কেউ একটা বাড়িতে, কেউ একটা পদের জন্য, কেউ একটা টিকিটের জন্য। হচ্ছে না, রয়েছে, দুটোই রয়েছে। সেদিন ইমাম পাকের দিকে ছিল সাহাবা হুজুররা, তাদের আওলাদরা, আবার এই দিকের দিকেও ছিল অনেক আলেম মুফতিরা। এ নওজোয়ান তরুণেরা, আমার আম্মা জানেরা, আমার আম্মা জানেরা, মনে রেখে দেবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ আল্লাহ চাখাবে। কার কখন মৃত্যু আসবে কোনো ঠিক নাই, আর এমন করে আসার ডেট রয়েছে, যাবার কোনো ডেট নাই। তাই বলে দিয়ে যে আল্লাহকে ভয় করেন, নবী পাককে ভালোবাসে, সাহাবা হুজুরদের বন্দী করে নিয়ে গিয়ে এক এক করে সাহাবা হুজুরদিগকে শুলির উপরে চাপাতে লেগেছে। ধারালো সোজা একটা রড থাকবে, তার মাথাতে বসিয়ে দেবে, এমন করে সেটা পেটের মধ্যে দিয়ে মাথাতে বেরিয়ে যাবে। এইভাবে তৎকালীন সময় জালিম শাসকরা অত্যাচার জুলুম করত। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বন্দী করে নিয়ে যে এক এক করে ওই শুলির উপরে চাপায় শহীদ করে দেয়। বাকি সাহাবাদেরকে বলে, এখনো জান যদি বাঁচাতে চাও, ধন লাও, মাল লাও এবং সুন্দরী রমণী লাও, শুধু মুহাম্মদ আরবিকে ছেড়ে দাও, তার দেখানো রাস্তা ছেড়ে দাও, তাকে মডেল হিসেবে যে মেনে চলো, এই পথটা ছেড়ে দাও। কিন্তু সাহাবা হুজুররা এক এক করে খোবাইব হুজুর ছাড়া সমস্ত সাহাবা হুজুররা শহীদ হয়ে গেলেন। সবার জবানে একটাই কথা ছিল, এই জীবন আমাদের কাছে তুচ্ছ, আল্লাহ ও রাসূলের প্রেম ভালোবাসার কাছে এই জীবনের জিন্দেগির কোনো মূল্য না। এইভাবে হযরত খোবাইব হুজুরের পালা চলে আসলো, তিনাকে মেন্টালি টর্চার করতে লাগলো, সন্তানের কথা বুঝাতে লাগলো। তোমার সন্তানগুলো খেলাধুলা করছে, হয়তো এখন কিভাবে ব্ল্যাকমেল করছে, তুমি মারা গেলে তারা এতিম হয়ে যাবে, তোমার স্ত্রী, তোমার বাবা মা, এটা আরেকটা মায়ার জিনিস। আর যত ধন দৌলত এক একজনের জন্য এনেছিলাম সব নিলাম, দরকার হয় আমার রাজ্যের অর্ধেকটা দেবো, তাও নিলাম। মনে রাখবে, নামাজ তো পড়তে হবে, নামাজ পড়া কিন্তু কোনো কষ্টের কাজ নয়। যদি কেউ না পড়ে, শয়তান তাকে গ্রাস করে ফেলেছে, তাই নচেত নামাজ কোনো কষ্টের কাজ নয়। উপরন্তু নামাজ তোমার শরীরকে সুস্থ রাখে, তোমার দিমাগকে সুস্থ রাখে, তোমার শরীরের এমন করে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সুস্থ রাখে। এরপরও যদি কেউ না পড়ে, সে শয়তানি হাতের মধ্যে চলে গেছে, গাফলতির জন্য করছে না। রোজা রাখাটাও কিন্তু কোনো কষ্টের কাজ নয়, কেননা তোমার বাড়িতে গৃহপালিত পশু যদি থাকো, তাকে এমন করে 24 ঘন্টা যদি না খাইয়ে রাখো, সে মরে যাবে না, সে কিন্তু সুখী রয়ে যাবে। কিন্তু মনে রাখবে, আল্লাহর খুশির জন্য সন্ত্রাস জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করা এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকা, এতিম গরিব বিধবাদের পক্ষে আওয়াজ তোলা, এই জমিনে ফিতনা ফাসাদকে মিটাবার জন্য কথা বলা। এর জন্য যে জুলুম তোমার উপরে আসবে, তোমাকে থানায় নিয়ে যাবে, তোমাকে টর্চার করা হবে, তোমাকে মেন্টাল আঘাত দেওয়া হবে, তোমাকে পিটানো হবে, নানান দিক দিয়ে তোমাকে কষ্ট দেওয়া হবে। এত কিছু সহ্য করার পরও তুমি যদি আল্লাহ ও রাসূলের পক্ষে দাঁড়িয়ে এক কথা ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, প্রেম, সাম্য, সত্যের পক্ষে দাঁড়িয়ে তুমি যদি থাকতে পারো, এই অবস্থায় যদি তুমি মারা যাও, ওই মরণটাকে শহীদের বলা হয়। আর যদি এর পরও তুমি বিজয় হয়ে মুক্তি পেয়ে তুমি যদি
জিন্দা থাকো মনে রেখে দিও, তুমি আর সাধারণ মানুষ নয়, তুমি একজন গাজী হয়ে গেছো। আরো জোরে বলুন সুবহান। শহীদের মর্যাদা নবী জানিয়ে দিলেন এবং আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, শহীদদিগকে তোমরা মরা যেন না, তারা জিন্দা। কেমন জিন্দা তোমাদের খবরিতে তা ঢুকবে না, তোমরা জানো না। এবং আমি আল্লাহ শহীদদিগকে তাদের কবরে খাইয়ে থাকি। চলে তো সবাই যে যেদিন যাবে সে সেদিন যাবে, যে যেভাবে যাবে সে সেভাবেই যাবে। যার কপালে খোদা যেটা লিখে দিয়েছে সেটাই হবে। আমি জানি না আমার কপালে কি লেখা আছে, কিন্তু যেদিন আমার রূহ সৃষ্টি হয় তার 50,000 বছর আগে আমার তকদীর তৈরি করা হয়ে গেছে, সেইটাই ঘটবে। পুরো দুনিয়া চেষ্টা করো এক যাররা পরিমাণ রদ বদল করতে পারবে না। অতএব তকদীরের উপরে ভরসা রাখেন, জীবনে কোনোদিন অন্যায়ের পক্ষে দাঁড়াবেন না, জুলুমের পক্ষে দাঁড়াবেন না, মিথ্যার পক্ষে দাঁড়াবেন না, অত্যাচারীদের পক্ষে দাঁড়াবেন না, সন্ত্রাসদের পক্ষে দাঁড়াবেন না। সর্বসময় গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে, হাত্তাকে নিজের মাতৃভূমির পক্ষে দাঁড়াবেন। আসুন, যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবী ছিলেন গরিব, দুঃখী, অসহায়, মজলুমদের পক্ষে। বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি গরিব, দুঃখী, অসহায়দের পক্ষে দাঁড়াই, সমস্ত নবীদেরই সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীদের নবী তামাম কায়নাতের সরদার আল্লাহ যিনাকে বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ। আল্লাহ হলো খালিক, রাসূলুল্লাহ হলেন মাখলুক। নবীকে বানিয়েছে আল্লাহ, এই সম্মান মাকাম নবীকে দিয়েছে আল্লাহ। সেই নবী পাক সর্বসময় গরিব, অসহায়, দুঃখী, মজলুম, বিধবা, এতিম, ক্ষুধার্ত তাদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন আমাদের স্রষ্টা রব্বুল আলামিন, তিনি সর্বসময় গরিব, দুঃখী, অসহায়, মজলুমদের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমের পক্ষে আমার আল্লাহ নয়। যদি একটা নামধারী মুসলমানের সঙ্গে একটা অমুসলিমের লড়াই হয়, অমুসলিম যদি নির্দোষ হয়, মজলুম হয়, আর জালিম যদি নামধারী মুসলমানটা হয়, মনে রাখবেন আমার আল্লাহ কিন্তু এই নামধারী মুসলমানের সাথে নেই, এই অমুসলিমের সাথে আছে। কেন? ওকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, তাকে আপনি বানিয়ে যাকে তাকে মারা, জুলুম করার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। কিন্তু আজকে সেই জায়গায় আমার কওমের ভাই কওমকেই মারছে, কওমের ভাই কওমের উপরে জুলুম করছে, কওমের ভাই কওমের নামে মিথ্যা কেস দিচ্ছে, কওমের ভাই কওমের বেটিদের ইজ্জতকে মিথ্যা করে দাগ লাগাচ্ছে। এমন ভাবে জিন্দেগি কাটাচ্ছে যেন মনে হচ্ছে আল্লাহ এদেরকে ধরতে পারবে না, যেন মনে হচ্ছে এরা মরবে না কখনো। তাই আমরা এসেছি, আপনারাও আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাপ থেকে দূরে রাখে, বুরাই খারাপ থেকে দূরে রাখে। আমিও দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে খারাপ, বুরাই, পাপ থেকে হেফাজত করে। বলুন আমিন। কঠিন দুনিয়ার দিকে যাচ্ছে, কঠিন। আল্লাহ পাকের নবী সাহাবা হুজুরদের বলেছেন কিয়ামতের দিন একটা যুবককে আল্লাহ উঠিয়ে তাকে বলবে হিসাব দাও। সে আগে থেকে স্যালেন্ডার হয়ে যাবে, বলে আল্লাহ আমি তো অনেক জুলুম অন্যায় করেছি, নিজের নফসের উপরে অনেক পাপাচার করেছি, নিজের নফসের উপরে অনেক খারাপ কাজ করেছি, নিজের নফসের উপরে। আল্লাহ আমি ভালো কাজ কিছু করতে পারিনি, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দেন, সবার কাছে আমাকে অপমান করবেন না। স্বাভাবিক। আজকে আমি হুজুর বল জুব্বা লিখে মাথায় টুপি দিয়ে আপনাদের কাছে ওয়াজ করছি, আমার যদি কোনো আয়েব থাকে সেই আয়েব যদি কেউ জানে, আজ সবার সামনে বলে দেয়, যে আমাকে কত বেইজ্জতি হতে হয় বলেন। কারণ কিয়ামতের দিনে শুরু থেকে নিয়ে শেষ সবাই দাঁড়িয়ে আছে, তার সামনে যদি ঘোষণা দেওয়া হয় এই বান্দা এই করেছে, এই বান্দা এই করেছে, এই বান্দা এই করেছে, কত বেইজ্জতির ব্যাপার। তাই বান্দা বলছে আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে দেবেন, কেন? আমি ভালো কাজ করিনি,
আল্লাহ বলবেন বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা, একবার আমলনামাটা দেখা। আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে, প্রতিটা কাতারে লাইনে সাফাতে অন্যায় 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 ভুল পাপ রয়েছে। দেখতে দেখতে দেখা যাবে ওই বান্দার আমলনামাতে একটা ভালো কাজ রয়েছে, এবং যে ভালো কাজটা দেখে আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ পাক বলতে লাগবে বান্দারে, তুমি তো সারা জীবনটা আমার জিন্দেগি আমার জন্য কিছু করলে না, পাপাচারী অন্যায়ের মধ্যে কাটিয়ে দিলে, কিন্তু বান্দা তোমার একটা ভালো কাজ দেখেছি, যে কাজটা দেখে আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়ে গেছে। বান্দা বলো আমি তোমার সঙ্গে কি বিচার করলে তুমি খুশি হবে? বান্দা বলতে লাগবে আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসী, আপনার বান্দা, আপনি যদি আমাকে দয়া করে জান্নাতে দেন কারো ইখতিলাফ করার কিছু নাই, আর আপনি যদি আমাকে জাহান্নামে দেন ওটা আমার কর্মের ফলের জন্যই আমি যাব, কিন্তু আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন আল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না, কেউ বিরোধিও করবে না। আল্লাহ বড় খুশি হয়ে বলবে বান্দা যা, আমি তোর পাপকে চেপে দিলাম, আমার রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দার কি এমন একটা কাজ আল্লাহ তো খুশি হয়ে গেলেন, এত অন্যায় এত পাপাচারকে আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবারা, ওই বান্দা একদিন রাস্তা দিয়ে যেতেছিল, দেখছিল প্রচন্ড গরমের সময় এক জায়গাতে একটা পশুকে বাঁধা ছিল, তার মনি বেঁধে দিয়ে গিয়েছিল। বেলা গড়াতে সূর্য অন্যদিকে চলে গেছে, ছায়া সরে গেছে, প্রচন্ড গরমের সময়তে একদিকে রৌদ্রতাপ আর একদিকে গরমের সময়তে ওই পশুটার জিহ্বাখানা বাহির হয়ে যাচ্ছিল, সে পিপাসায় গরমে কাতর হয়ে কষ্টতে ছটফট করতেছিল। এই বান্দা যখন যাচ্ছিল এর দিলের মধ্যে দয়া হয়েছিল, আরে আল্লাহর সৃষ্টিটা কষ্ট পাচ্ছে, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি কষ্ট পাচ্ছে। এই বলেছে ওই গৃহপালিত পশুটাকে ছাওয়াতে বেঁধে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ কিয়ামতের দিনে বলবে আমি রহমান, আমি রহিম, আমি দয়ার মালিক, আমার 1% দয়া দুনিয়াতে বন্টন করেছে। ওই মায়াতে যদি মা ছেলেকে এত ভালোবাসে, ছেলে যদি মাকে এত ভালোবাসে, স্বামী স্ত্রী একে অপরকে যদি ভালোবাসে, জীব জন্তুর মধ্যে মায়া ওই 1% থেকে সবার মধ্যে, তাহলে আমি আল্লাহ আমার কাছে 99 ভাগ রহমত রয়েছে। তুই সামান্য দয়া নিয়ে আমার সৃষ্টি যেদিন বিপদে ছিল তাকে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছি, আজ তুই ময়দানে মাশরে বিপদে আছিস, আমি রহমান, আমি রহিম, আমি দয়ার মালিক, কেন তোর উপরে দয়া দেখাবো না? যা আমি আল্লাহ আমার দয়ার বিনিময়ে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ভালোবাসে, একে অপরকে মহব্বত করে, সে রক্তের কানেকশন থাকুক চাই না থাকুক, মানুষ মানুষকে প্যার করে, জীব জন্তু অসহায় তাদের উপরও মহব্বত রাখেন আল্লাহর সৃষ্টি বলে। দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে ভালোবাসার প্রচুর লোক আল্লাহ তৈরি করে দেবে এবং আল্লাহর রহমত আপনি পাবেন। সবচেয়ে বড় কথা, সকালে আল্লাহর রহমত আপনি পাবেন। সুবহানাল্লাহ। আমরা দাঁড়িয়ে সালাম দিই, কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না, আমরা দাঁড়িয়ে দিই। কারণ কি?
আল্লাহ কোরআনে বলেছেন সাল্লু, দরুদ পড়ো, দরুদ পড়লে নেকি হয়, ফেরেশতারা লেখে। ওয়াসাল্লিমু, এবং সালাম দাও, সালামের বেলায় আল্লাহ বলেছেন তাসলিমা। মামানা, সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা আদবের সাথে দিবার মতো করে দাও। আল্লাহ কারণ কি? দরুদ পড়লে নেকি ফেরেশতা লিখবে, সালাম দিবে তোমরা, আর জবাব দেবে রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর জবাবটা আদবের সাথে নেব, এজন্য দাঁড়ায়। কিন্তু কেউ যদি বসে দেয়, তার বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না। তা আমরাও আশা রাখব, আমরা দাঁড়িয়ে দিলে কেউ যেন ফতোয়াবাজি না করে। কেন কোনো ফতোয়াবাজি এখন আগ লেগে গেছে, সবার মসজিদই যাচ্ছে, সে পুরপুরাওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, তাবলিগওয়ালা হোক, বেরেলিওয়ালা হোক, যে ওয়ালাই হোক, ওয়াকাফ তো সবারই, তাই তো নাকি? আমাদের মধ্যে কিছু জুজিয়াত মাসলার ইখতিলাফ আছে, আর এই ইখতিলাফটা কিতাবী। এই ইখতিলাফটাকে কিতাব থেকে বাইরে বার করে যদি আমরা হাতাহাতিতে আসি, তাহলে এই জাতি ধ্বংস হবে। ইখতিলাফটা কিতাব নিয়ে উলামা বসবে, ইখতিলাফ যদি থাকে সমাধান করবে। আর এটাই হলো ইসলামের একটা সৌন্দর্য। এই ইখতিলাফ আছে বলেই আমরা কিতাব মুতাআলা করি, আমরা পড়াশোনা করি, সমস্ত সিলসিলার উলামারা পড়াশোনা করে। না ইখতিলাফ থাকলে ওসব পড়াশোনা ডগে উঠে যেত, ওই বোকা পাড়ায় চুনকে দই বলে বিক্রি করে ইসলাম বলে চলে যেত। আর পড়াশোনা যখন থাকবে, একে অপরে যখন চলবে, এই আমি বলবো ও ধরবে, ও বলবো ও ধরবে, এই যে ইখতিলাফটা আছে, এইটাতে কিন্তু আমরা সবাই একে অপরের জন্য ধরে না ফেলে স্টাডি করে, কি বলে মুতাআলা করে, রিসার্চ করে, পড়াশোনা করে, এতে কি হয়? প্রকৃত ইসলামটা মানুষের কাছে দিতে পারছে উলামারা। কথা কিছু মাথায় ঢুকলো? মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই দলের আবার অনেক জায়গায় অনেক স্কুল আছে। যেমন পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস হলো ফুরফুরা। আরো অনেক জায়গায় অনেক হেড অফিস আছে, সেখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছড়া হয়েছে। পূর্ব ভারতের ফুরফুরা শরীফ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার হয়েছে। কিন্তু কোন স্কুলে যদি আমরা পড়ি, আপনি তো স্কুলে পড়েন, কিন্তু সব স্কুলে যখন দিয়ে চার পড়ায়, ঠিক পড়াচ্ছে না ভুল পড়াচ্ছে? ঠিকই বলেছে। তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেখান থেকে যেই প্রচার করছে সেটা তার জায়গায় ঠিকই আছে। কিন্তু যখন দিয়ে কেউ তিন বলবে, তখনই তো জানতে হবে এটা আহলে সুন্নাতের, অর্থাৎ আমাদের না। এই জন্য বলবো, এই দাঁড়িয়ে সালাম দিয়ে নিজেদের মধ্যে মতনৈক্য করে বিভাজন হয়ে এইভাবে থাকলে পাঁচটাই কিন্তু ভেঙে দেওয়া যাবে, তাই তো নাকি? আর এইভাবে যদি হয়, দম লাগবে, অত সহজ নয়, ঠিক না? তাই আমি বলবো, ওয়াকাফের স্বার্থে, মসজিদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, আপনি যে স্কুলের ছাত্র, যে উস্তাদের কাছে, যে মাস্টারের কাছে পড়ছেন, পড়ুন। আপনি আপনার উস্তাদের কাছে যান, আপনার স্কুলে যান, আপনার হুজুরের কাছে যান, আপনার আমির, আপনার শায়েখ, আপনার হযরত, ও আপনার কাছে থাক। আমি বলবো না যে সমাজ দিকে চলে আসো, আর আপনি বলবেন না আপনার দিকে চলে যান। কিন্তু এখন যে সমস্যাটা ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে, বা এই যে ইচ্ছা করে সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এই যে প্ল্যান মুসলিম সমাজ কে মেরে দিবার একটা চক্রান্ত করছে, পাশাপাশি এসসি এসটি সম্প্রদায়ের ভাইদের উপরও জুলুম হচ্ছে, বিশেষ করে আমাদের ঘরে যে টার্গেট করা হয়েছে, এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধ হয়ে কোন দল কাতার জামাত না দেখে, যার দ্বারা আমরা নিরাপদে থাকবো, যার পাশে দাঁড়ালে যে শক্তিশালী হলে আমাদের কামিয়াবি হবে, সেই জায়গায় আমাদেরকে থাকা দরকার, ভাবা দরকার। না হয় কিন্তু ভয়ানক ক্ষতি হবে। যে ক্ষতি আজকে প্যালেস্টাইনেরা বুঝছে, যে ক্ষতি আজকে সুদান বুঝছে, যে ক্ষতি আজকে উত্তর প্রদেশের মুসলমান বুঝছে। উত্তর প্রদেশের মুসলমান ওই তথাকথিত সেকুলার দলের পিছনেই ঘুরেছিল। বলুন, 70 বছর ঘুরেছে না ঘুরে? যাদের পিছনে ঘুরেছিল তারা আজকে কোথায়? সেই সব জামাত, সেই সব দলের নেতারা কোথায়?
সেরকম কোন মোমেন্ট দেখছেন, সেরকম কোন আন্দোলন দেখছেন যে মসজিদ গুলো ভাঙা হচ্ছে কেন? আমরাও 79 বছর ধরে তথাকথিত সেকুলার দলকে বারবার কামিয়াবি করেছি। ভালো জিনিস, সেকুলার প্র্যাকটিস করতে হবে, আমি সেটা অস্বীকার করছি না। তথাকথিত দেখানো সেকুলার, ভেতরে কমনা। দেখুন না 79 বছর ধরে তাদের টিফিন তো ছুটে ছুটে টাইম নষ্ট করলাম। আজকে বিপদের দিনে আমাদের সাথে কেউ না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে একটাই আওয়াজ করতে হবে, আমরা তোমাদের বিরুদ্ধে নয়, কিন্তু আমরা তোমাদের সাথেও নয়, ভাগীদারিতে তোমাদের সাথে থাকবো। কিসে ভাগীদারি? ওই যে বসে আছেন চেয়ারে, চারটে আছে বলে বসতে পেরেছেন, তিনটেতে বসা সম্ভব নয়। একটা আমাদেরকে দাও, বাকি তিনটে তোমরা। কথা কিছু বুঝছেন? বসো তোমরা, আমাদের অত লোভ লালসা নেই বাবা, তোরাই বস, কিন্তু একটা আমি ঠেকাবো, তারপরে তুই বসবি। আর বসে যদি আমার বিপদে সাথ না দিস, আমাকে মারার প্ল্যান করিস, তাহলে আমি আমার পাটা খুলে নেব, তোর গদি পড়ে যাবে। এইভাবে যতক্ষণ না উম্মত তোমরা জাগবে, ও যাকেই নিয়ে আসো সবাই সেই একই, দেখাবার দাঁত আলাদা, চিওবার দাঁত আলাদা। কেউ টুপি পরে আসবে, কেউ ঘুমটা দিয়ে আসবে, এই তো ব্যাপার রে বাবা। আমরা মনে করি বড় আল্লাহ আছে, কথা বুঝে আসছে? এই সব করে করে আমার কম শেষ হয়ে গেল। যদি ভালো লাগে ছেলের কথা ভাবো, এই সব চিন্তা ভাবনা করেই তো আমি আমার ভাইকে বলেছি, দেখ আমি তো ধর্ম প্রচারে আছি, এই দিকে আছি, তুই কমসে ওই দিকটা সামলা যা। আমি দোয়া করছি আল্লাহ যদি তোকে একদিন চেয়ারে একটা পায়া করে, বেশি নয় 40-50টা হলি একটা পা হবে। কত হিসাব করে দেখেন, 40-50টা একদিন যদি হয়ে যায় একটা পায়া, বাকি তোরা যা পারিস করগে যা। কার কটা হয়েছে বল, আয় আমাকে কে নিবি বল, আমি তোর সাথে যাব। কিন্তু বসবি তুই, বসে যদি আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করিস, তোকে বসতেই দেবো না। আমরা 40-50 জন সরে যাব, সরকার করে যাবে। কথা বুঝছেন না? বুঝছেন না? এগুলো ভাবে, এগুলো কেউ খারাপ লিখছেন নাকি? হ্যাঁ, আমার মসজিদ এখন নিরাপদ নয় তো, আমার মসজিদ ভাঙছে কারা? রাজনীতির নেতারাই তো, সরকারই তো। তাহলে তুই রাজনীতির নামে যদি আমার মসজিদকে মিটাস, তাহলে আমি হুজুর, আমি ইমাম, আমি মাওলানা, আমার মসজিদকে বাঁচাবার জন্য তো তোর বিরুদ্ধে রাজনীতির কথা বলতে হবে। এটা খারাপ লেখার কিছু ব্যাপার নেই, কিন্তু জানি কেউ খারাপ লাইনে, শুধু খারাপ লিখছে আমার কওমের সেজে। কিছু আমার কওমের ছেলে আছে যারা ও থেকে চেটে চুটে খাই, হচ্ছে ব্যাপার। তারা এইসব কথা মাথায় এখনো ঘুরছে না, তাদের মাথায় শুধু একটাই, বিজেপি চলে যাবে, বিজেপি চলে যাবে, বিজেপি আসার সব ব্যবস্থা করে দিয়েছে। তোমাকে ভোটই দিতে দেবে না, বিজেপি রুখবি কি করে? তুমি যে বলছো বিজেপি চলে আসবে, তোমার তো ভোটই নেই, তুমি রুখবি কি করে বলো? আর যদি মনে হয় এ চলে আসবে, রুকা দরকার, তা রুখতে কাকে সাথ দেবো? ওটা অমুককে সাথ দাও, তাকে বলো না 15 বছর তুমি কতটা রুকেছো। তুমি আসার পরেই তো ঢুকছে, তার আগে তো ছিল না, ঠিক না বেটি? তুমি কতটা রুকেছো? রুকুনি তো। আমি রাত্রে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম ঘরের পাহারা দিতে, আমি ঘরে ঘুমোচ্ছি আর তুমি রাত্রে দরজা খুলে চোরি ঢুকাচ্ছ। এই কাজ করেছো তুমি। এরপরও যদি তোমার মনে হয় যে না রুখতে হবে, আসো না। 294 এর মধ্যে তুমি 200টা লাও, 94 আমায় ছেড়ে দাও না, চলো দেখে রুখবে একসাথে। না না না, ওটা বলবে হবে না, আমি একা পাহারা দেব। ওটাই তো ডাউট হচ্ছে, তুমি একা পাহারা দিচ্ছ আর বাইরে বলছো কোন চোর ঢুকতে দেবো না, আর ভেতরে ভেতরে সব ঢুকাচ্ছ। তুমিই তো বলেছিলে 1 লক্ষ লোকের ঘেরাও হবে, একটা লোকের নাম বাদ চলে গেল, আজকে এত লোকের নাম বাদ চলে গেল। ওই তোমার খবর কোথায়? বলো কোথায় খবর তোমার? আজকে তুমি তো বলতে পারতে যে যতক্ষণ না মানুষের নাম উঠবে ততক্ষণ পর্যন্ত ভোট হবে না, আগে নাম হবে নাগরিক ভোটার, তারপরে ভোট বলেছো। তাহলে এই যে প্ল্যান, একটা দিন পর্যন্ত মেয়াদ থাকে, সেই দিন পর্যন্ত মেয়াদ এসে গেছে, যদি না ছেড়ে দেয় আমার জেল যাত্রা শুরু হয়ে যাবে। জেল যাত্রাকে রোকার জন্য আমাদেরকে পুরো ওই কি বলবো কুমিরের মুখে ঠেলে দিয়ে চলে গেল। এবারে কি হবে বলো? এখনো যেটুকু সময় আছে সেইটুকু সময় লে ভাবো, খালি হাত থাকার থেকে যদি কিছু থাকে তাও একটু হুমড়ি চুমড়ি দেখানো যায় না, যায় না? বলো, তুমি খালি হাতে যদি কুকুরের দিকে তেড়ে যাও, কুকুর ভয় করবে?
আর বাঁ সাথে কিন্তু ফাটা, তাও একটু হলেও ঘাবড়াবে না, ঘাবড়াবে না। ওই জন্য বলবো সামনের দিন যদি মনে হয় খেয়াল রেখো, কমসে কম যদি 15-20টাও হয় তো একটা ভালো লড়াই করার জায়গা হবে না? আর যদি মনে হয় যে হুজুর এইসব কথা কেন বলছে, হুজুরের কথা নিতে হবে না, কিন্তু বলার অধিকার আমাকে ইসলাম দিয়েছে, আমার দেশও দিয়েছে, এবং নবীর মেম্বারে দাঁড়িয়ে বলার অধিকার ইসলাম দিয়েছে। আপনার জানা না থাকে আপনি জেনে নেন। তাই আমি বলি আসুন সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম জিবরাইল দিলে যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাম পড়িল আল্লাহ আরো পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনা নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা দোয়া করব ইন্নালিল্লাহ। আমি একজনকে আবার কথা দিয়েছি বলতে বলতেই ফোন করছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আমার বাপ জানেরা ভাইরা সমস্যা তো জি কথা বলছিলাম, দোয়া করব। তার একটা ছোট্ট কথা বলবো। ফেরাউনের বিরুদ্ধে বললে আপনাদের কারো অসুবিধা হয়? যদি কোনো মুসলমানের ফেরাউনের বিরুদ্ধে বললে অসুবিধা হয়, তাহলে সেই মুসলমানের ঈমানকে নিয়ে প্রশ্ন থাকে না থাকে না? নমরুদের বিরুদ্ধে বললে যদি কোনো মুসলমানের প্রশ্ন দাঁড়ায়, কেন বলবে? সেই মুসলমানের ঈমানকে নিয়ে প্রশ্ন চিহ্ন থাকে না থাকে না? কেন ভাই ফেরাউন নমরুদের বিরুদ্ধে বললে আপনারা নারাজ হন না? বলুন কেন বিরোধী করেন? বলবেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য। আমরা এদের সঙ্গে দুশমনি করি, এরা ইসলামের দুশমন, তাই আল্লাহর জন্য এদেরকে অপছন্দ করি। ঠিক তো নাকি?
তাহলে এজিদের বিরোধী করলে আপনাদের কারো অসুবিধা আছে? কেন বিরোধী করি? কেন? সে ইসলামের ঠিক তো নাকি? তাহলে আজকের দিনেও কেউ যদি ইসলামের দুশমন হয়, তাকে অপছন্দ করা দরকার আছে না? তার বিরোধী করার দরকার আছে না? তার বিরুদ্ধে জাতিকে সজাগ করানোর উলামাদের দায়িত্ব আছে না? আমরা হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি কোন জাতি ধর্মের বিরুদ্ধে কথা বলছি না। যে আমার দিনের বিরুদ্ধে কথা ক্ষতি করবে, আমরা তার কথা বুঝে আসছে। আমাদের লড়াই কোন সম্প্রদায়, কোন জাতি, কোন ধর্ম, কোন ভাষার বিরুদ্ধে না। আমাদের লড়াই সাম্প্রদায়িকতার যে বীজ রোপণ করছে, জুলুম করছে, সন্ত্রাসী করছে, আমাদের পরিবার, সন্তান, বাচ্চা হত্যা করছে, আমাদের চাকরি বাকরি কেড়ে নিচ্ছে, আমাদের এত কিছু হওয়ার পর এখন আমাদের মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফকে যে কেড়ে নিচ্ছে, সে আজকে আমাদের কাছে জালিম, ইসলামের দুশমন। তার বিরোধী আমাদের করা এটা ঈমানি দায়িত্ব আছে। এবার এর বিরোধী করাতে কোন মুসলমানের যদি বুকে ব্যথা হয়, তাহলে সন্দেহ থেকে যায় সে আদৌ ইসলামের মধ্যে আছে কিনা, সে আদৌ কোন আছে কিনা। কি সন্দেহ থাকে না? থাকে। এবারে চলে আসে আল্লাহ রাসূল মিশকাত শরীফের হাদিস পাকের মধ্যে বলছেন, কোন মুসলমান যদি জালিমকে জালিম জানার পর, অত্যাচারীকে অত্যাচারী জানার পর, জুলুমকারীকে জুলুমকারী জানার পর, কোন মুসলমান যদি তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার নামাজ, তার রোজা, তার দাড়ি, তার টুপি কোনো কাজে লাগবে? রাসূল বললেন ৭৩ দল ৭২ দলে সব থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। তার একটা কারণ, আরো অনেক কারণ আছে। আমি আবার একবার বলছি, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য, সে জানে জালিম অত্যাচারী, তারপরেও তাকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে জোরে বলে জানতো না আলাদা কথা। কেন? রাসূলুল্লাহর হাদিসে আছে, যদি জেনে। তাহলে আজকে বলুন, যারা আমার ওয়াকাফকে মিটাতে চাইছে, তারা জালিম না জালিম? এটা হাকি না? সবাই বলুন। এই জানার পরেও যদি সেই ওয়াকাফের দুশমনদেরকে আমরা সাথ দিই শক্তিশালী করার জন্য, ইসলামে ওয়াকাফ কালা কানুন 2025 তৈরি করেছে কেন্দ্র সরকার, যার লক্ষ্য মুসলিম সমাজের 29 লক্ষ বিঘে সম্পদ, যেটা কোটি কোটি লক্ষ টাকার ব্যাপার, সেটাকে সব কর্পোরেটদের হাতে তুলে দিয়ে সেই অর্থকে তারা লুটতে চাইছে। ঠিক জানেন তো আপনারা? এই কাজটা ঠিক করছে না, জুলুম করছে। জানার পরেও যদি শক্তিশালী করার জন্য তাকে কেউ সাথ দেয়, ইসলাম থেকে। দ্বিতীয় নম্বর, তার এই কালো কানুনকে পশ্চিম বাংলা সরকার যখন ছিল, এখন তো মেনেছে না, মানে তাহলে ইনিও মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফের বন্ধু না দুশমন? এই জালিমকে জানার পরেও যদি আমরা শক্তিশালী করার জন্য ভোট দিই, ভোটটা কেন দেওয়া হয়? শক্তিশালী করার জন্য, হারাবার জন্য? ইসলামে থাকবে। তাহলে সুইচটা যখন টিপবেন, শুধু একটা কথা ভাববেন, ওয়াকাফের দুশমনকে দিচ্ছি না তো। বাস এতটুকুই কথা। আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে, আমার কওমকে আমার জানাবার দরকার আছে না? না জানি। কথা মাথায় ঢুকলো? এইবার ওই হীরার মধ্যে গিয়ে আপনি ভাবলেন আব্বাস সিদ্দিকী তো নেই, চল 1000 টাকা পাওয়া যাবে। আমি নেই তো কি হয়েছে? আমার আল্লাহ দেখছে না? দেখে শুনছেন? অতএব টিপার সময় ভাববেন, আপনার সিল, আপনার নোরা আপনারই ভাঙবে মসজিদের গোড়া। তাই আসুন, সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। আল্লাহ আমাদেরকে 40% আমরা ঐক্য হই, বাকি আমার যারা ভাইরা রয়েছে, পিছিয়ে পড়া গরিব জনজাতি রয়েছে, তারা যদি আজকে 20-25-30% এক জায়গায় হই, আমরাই কথা মাথায় ঢুকছে?
আসুন, ভয় একমাত্র আল্লাহকে খাবেন, লোভ করবেন না, ধোঁকায় পড়ে যাবেন না। অনেক রকম ছলনা হবে, অনেক রকম কথা হবে। আজ 12টা রাজ্যে স্যার হচ্ছে, কম বেশি 11 না 12টা। কোন রাজ্যে পশ্চিম বাংলার মতো নোংরামি হচ্ছে? পশ্চিম বাংলার মুসলমানকে স্পেশাল করে টার্গেটটা করা হচ্ছে। আর এই নোংরামির জন্য যেমন কেন্দ্র সরকার দোষী, সমানভাবে তাকে সহযোগিতা করেছে রাজ্য সরকার। সে কি দোষী নয়? সব ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনি সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশনের হাত থেকে কেড়ে নিয়ে বিচারপতি হাতে তুলে দিলেন কেন? কারণ নির্বাচন কমিশনের হাতে থাকলে সে ভোট ঘোষণা করলে আমরা বাধা দিতে পারতাম। এখন কিন্তু বিচারপতির হাতে চলে গেলে নির্বাচন কমিশনার আর ভোট ঘোষণা করতে অসুবিধা হলো না। তাহলে কিভাবে আমাদেরকে জড়ালো? আর লাস্টে এখন কি শুনছি? এখন সবকিছু হবে না, সব যা হবে ভোটের পরে। ভোটের পরে যদি না হয় তাহলে এই লোকগুলো যাবে কোথায়? এই লোকগুলোর মধ্যে অনেকের পাসপোর্ট আছে, এই লোকগুলোর মধ্যে অনেকের 2002 বাপ মার সঙ্গে লিঙ্ক আছে, এই লোকগুলোর অনেকের নামে সারনেম আগে বা পরে থাকার জন্য আজকে বিপদে পড়লো। এই মানুষগুলো অনেকে চাকরি করছে, এই মানুষগুলোকে আজকে কত বিপদের কারণ হতে হয়েছে। এগুলো সমাধান করবে কি? কেউ বলবে যে আমাকে নিয়ে আসো, আমি সমাধান করে দেবো। আপনি থাকাকালীন যখন আমার কবর খুঁড়ে কবরে পুঁতে দিলেন, আবার পুনরায় আসার পরে আপনার উপর ভরসা করবো কি করে? আপনি তো কমসে কম আওয়াজ তুলতে পারতেন যে আগে ভোটার তারপরে ভোট। এবং আমার ভাই নওশাদও বলেছিল কেউ না সাথ দেখ, আমি আপনার সাথ দেবো। আপনি সব থেকে বড় দল, আপনি আওয়াজ তুলুন। কেন আমার দল আওয়াজ তুলুন, আপনার সাথে আমি আছি। কিন্তু করলো না। উপরন্তু সুপ্রিম কোর্টে লাস্টে গিয়ে এমন খেল খেললো, বিচারপতির হাতে চলে গেল। আপনি বিচারপতি বলতে যাবেন? এটা কি পারবেন আপনি? সেই আইনে দাও শাস্তায় আপনাকে যেতে হবে। কিন্তু কবে হবে, কি হবে, ভোট পরে আদৌ হবে কি হবে না, কোনো রকম কিছু ক্লিয়ার খবর আছে আপনাদের কাছে? অনেক আগে বলেছিলাম 2022-এ পরিবর্তন হবে। নিজেদের হাতে কিছু হলো শক্তি তৈরি করো, কিছু হলো করো। তো যা আল্লাহর কাছে দোয়া করি এই বিপদগ্রস্ত মানুষগুলোকে আল্লাহ হেফাজত করেন। আমার যতটুকু ক্ষমতা আছে, যদি ট্রাইব্যুনালে চলতো, এখন তো সেটাও হবে না। পরে যদি কেস চলে, আপনাদের পাশে খরচ টরচ সবকিছু দিয়ে উকিল দিয়ে কেস করাবার জন্য আগেও বলেছি, আজও বলে যাচ্ছি। কিন্তু কিছু মানুষ যদি আল্লাহ মিলায়, তাদের দ্বারা আরো লড়াই করার ক্ষমতা হবে। কেন সাধারণ মানুষ একটা এমএলএ মানে কিন্তু সমান নয়, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, আর কথা নয়, আবারও কি বসিয়ে না প্যাকেটে আবার ওই কমিটি লোক কারা তোমরা? তা কি আবার আর কেউ আছে নাকি? হাই দেখেন, সেটা তো আমাকে বলেন। কে আছে লিখবেন তো? হ্যাঁ তো এর আমি জানি না কই তিনি কই লিখবেন ভাই? তাহলে কাজ মিটে গেছে, তাড়াতাড়ি আসি। না না, আমি ভুল করতে দেখছেন না, তাকে আমি 11টায় টাইম দিয়েছিলাম। আসেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ।